প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 10ম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10ম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ, পার্ট 1। লক্ষ্য করো, 96 পৃষ্ঠার শেষে পার্ট 1-এর কাজ দেয়া আছে। প্রথম কাজ, আমাদের নিকট প্রতিবেশীর কয়েকটি রাষ্ট্রের নামের তালিকা তৈরি করো। অর্থাৎ আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে তার কয়েকটি রাষ্ট্রের নাম উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের নিকট প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের নামের তালিকার নিম্নরূপ: 1 ভারত, 2 শ্রীলঙ্কা, 3 নেপাল, 4 ভুটান, 5 পাকিস্তান, 6 মিয়ানমার, 7 চীন ইত্যাদি। কাজ 2, পাঠ্যপুস্তক অবলম্বনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব উল্লেখ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হল। 1 ভৌগোলিক ও সীমান্ত। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র, যার সঙ্গে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। 5টি বাংলাদেশি বিভাগ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে। এই সীমান্ত বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ও নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। 2 অর্থনৈতিক। ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। ভারত থেকে বাংলাদেশে খাদ্য, ওষুধ, কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি আমদানি হয়। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, কৃষিপণ্য ইত্যাদি রপ্তানি হয়। উভয় দেশের মধ্যে বহু বাণিজ্য চুক্তি ও বিশেষ অর্থনৈতিক করিডোর রয়েছে। 3 পরিবহন ও যোগাযোগ। ভারতের সঙ্গে রেল, সড়ক ও নৌপথে বাংলাদেশের সরাসরি সংযুক্ত। ট্রানজিট সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারতকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযোগে সহায়তা করছে। সড়ক, রেল, জলপথ এবং বিমানপথের মাধ্যমে সংযোগ স্থাপন উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক। 4 জলসম্পদ ও নদী। দুই দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া 54টি আন্তঃসীমান্ত নদীর জল বন্টন গুরুত্বপূর্ণ ইস্যু। গঙ্গা পানি চুক্তি 1996 এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা উভয় দেশকে পারস্পরিক সহযোগিতায় বাধ্য করে। 5 ভাষা, ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের দিক থেকে ভারত বাংলাদেশের মধ্যে অনেক মিল আছে। নিয়মিত সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার্থীদের মধ্যে আদান প্রদান ও ভ্রমণ সহজ করেছে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক। পরিশেষে বলা যায়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার নয়, বরং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই ছিল কাজ 1 ও 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কাজ 3 এর
সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।